السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন নূর মসজিদের আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল উপলক্ষে আমরা গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে জন্ম থেকে হুদায়বিয়ার আগ পর্যন্ত আলোচনা পেশ করেছিলাম। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ। যখন মুহাজিররা মদিনায় হিজরত করার পরে মক্কার অবস্থা জানার জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব ছিল, অপরদিকে মদিনার আনসাররাও মক্কায় কাফেরদের জুলুম নির্যাতনের খবর জেনেছিল। আল্লাহর নবীর জন্মস্থান আল্লাহর খানায় কাবা দেখার জন্য তারাও উদ্গ্রীব ছিল। এমন একটি মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি স্বপ্নে দেখেছি মক্কায় প্রবেশ করছি নিরাপদে, ইহরাম অবস্থায় ওমরা করছি। কেউ মাথা মুন্ডাচ্ছে, কেউ চুল খাটো করছে। নবীর স্বপ্ন ওহী। সকলেই আনন্দে বাগবাগ হলো, আমরা মক্কায় প্রবেশ করতে পারবো। তৈরি হলো 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে রওনা দিলেন, কারণ তাদের নবীর স্বপ্নের উপর আস্থা ছিল। এটা মনে রাখতে হবে। আমার বক্তব্য যারা শোনেন তারা জানবেন, একথা আমি বারবার বলার চেষ্টা করেছি। বর্তমান যুগে যত ভণ্ডামি আছে আর যত রকমের গুমরাহি আছে, এর বড় একটা গুমরাহি এবং ভণ্ডামির উৎস হচ্ছে ইলহাম আর স্বপ্ন। বুজুর্গে স্বপ্ন দেখেছেন, ওনার উপর ইলহাম হয়েছে, আর বিষয়গুলো এমন ইলহামের কথা কোরআন হাদিসে আছে, স্বপ্নের ব্যাপারেও হাদিসে আছে। সেজন্য মনে রাখতে হবে, যেই কোনো স্বপ্ন, যেই কোনো ইলহাম আগে কোরআন সুন্নাহর সঙ্গে যাচাই করতে হবে। কোরআন এবং সুন্নাহর সঙ্গে, ইসলামী শরিয়ার সঙ্গে যেই স্বপ্ন আর যেই ইলহাম মিলে যাবে, সেগুলো ব্যক্তি পর্যায়ে আমল করা সম্ভব, অন্যের জন্য নয়। বিশেষ করে আল্লাহর নবীর স্বপ্ন দিয়ে যদি কেউ দলিল পেশ করে, তাদেরকে পরিষ্কার জানিয়ে দিন, নবীরা যখন ঘুমায় চক্ষু সজাগ থাকে, চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তানামু আইনানি ওয়াল কলবু ইয়াকযান, আমার দু চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে। আল্লাহর নবীর ঘুমে সেজন্য ওযু ভঙ্গ হয় না। আর তুমি যার স্বপ্নকে দলিল ভাবছো, তার তো খালি ওযু ভঙ্গ হয় তা না, গোসলও ফরজ হয়। নবীর স্বপ্নে শয়তান ধারে কাছে আসতে পারে না। তুমি যেই বুজুর্গের স্বপ্ন দিয়ে দলিল পেশ করছো,
তার কাছে শয়তান সুন্দরী নারী সুরত ধরে আসে এবং তার সাথে অপকর্ম করাইয়া শেষ পর্যন্ত গোসল ফরজ করাইয়া দেয়। সুতরাং মনে রাখতে হবে, যেই স্বপ্ন, যেই ঘুম অজু ভঙ্গ হয় না, যেই ঘুম অন্তর সজাগ থাকে, চক্ষু ঘুমায়, সেই লোকের স্বপ্ন ওহী। আর যেই লোক ঘুমালে পরে শয়তান এসে নারীর সুরত ধরে তাকে গোসল ফরজ করায়, তার স্বপ্ন আর তার ইলহাম কোনদিন ওহী হতে পারে না, ওটা শয়তানের ওহী। এরপরেও আমরা বলবো, কোরআন সুন্নাহর সঙ্গে যদি মিলে যায় সেটা ব্যক্তিগতভাবে আমল করতে পারবে, অন্যের জন্য নয়। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, 1400 সাহাবায়ে কেরাম নবীর স্বপ্নের উপরে আস্থা রেখে রওনা করলেন ওমরা করার জন্য। মক্কায় প্রবেশ করবেন, ইহরাম বেঁধে কোরবানির পশু সঙ্গে নিয়ে মদিনা মক্কার দিকে রওনা হলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে বাধা আসলো, মক্কার লোকেরা ঢুকতে দিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও, আমরা ওমরা করতে এসেছি, হজ করতে এসেছি, আমরা যুদ্ধ করতে আসি নাই। আমাদের ইহরামের কাপড় পরা রয়েছে, যুদ্ধের পোশাক নয়। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, অস্ত্র সঙ্গে নয়। আমাদেরকে মক্কায় প্রবেশ করতে দাও। ওসমানকে পাঠানো হলো। ওসমানকে কেন? ওসমান মক্কায় জাহিলি যুগে জনপ্রিয় ছিলেন। এত জনপ্রিয় ছিল, আমাদের সমাজে যেমন মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য লৌড়ি দেয়, কবিতা পড়ে, ঠিক আরবের মেয়ে লোকেরা ওসমানকে দিয়ে লৌড়ি পড়াতো। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। আমার আদরের বাচ্চা, আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম কুরাইশরা ওসমানকে ভালোবাসে। ওসমানকে পাঠালেন। মক্কার লোকেরা চিন্তা করলেন একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে আনসার মুহাজির মিলিয়ে 1400 সাহাবায়ে কেরাম আমাদের বাড়ির পাশে। এই লোকগুলোকে ধ্বংস করতে পারলে আমাদের ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু একটু পরীক্ষা করা দরকার তাদের শক্তিটা কেমন, কেমন সাহস আছে। সেজন্য তারা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়িয়ে দিল। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী তাবুত থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে বিশ্রামের জন্য এক একজন এক এক গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী সেজন্য ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো। আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোনো দূতকে হত্যা করা আন্তর্জাতিক আইনে যায় না। সুতরাং আসো, আমি হাত বিছিয়ে দিলাম। আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, শপথ করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব। একটা লোকও আমরা মদিনায় ফিরে যাব না। ইম্মা শাহাদা ওয়া ইম্মা শরিয়া, হয় শরিয়াত নয় শাহাদাত। আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ, বাঁচলে গাছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। একজন লোক ঘোড়া ফিরে অন্যদিকে চলে গেছিল, বাকি সব সাহাবীরা বায়াত করলেন। এই বায়াত এত গুরুত্বপূর্ণ বায়াত ছিল, সাহাবায়ে কেরাম খুশিতে কবিতা পড়তে লাগলেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা নবী মুহাম্মাদের হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। এই বায়াতের খবর মক্কায় চলে গেল, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। মাঝে মধ্যে দিল্লি এরকম গুজব ছড়ায়, এটা মক্কার কাফেরদের রীতি। পরীক্ষা করে সবাই এক আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফেরদের মনের ভিতরে যখন এই খবর করে যায়, ভয়
এবারে চুক্তি করার জন্য তারা প্রস্তাব নিয়ে আসলো। চুক্তি হলো, যদিও বাহ্যিকভাবে সব ধারাগুলো ছিল ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিপক্ষে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুক্তিকে উদ্দেশ্য করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। প্রথমে বায়াতের বিষয়টি মক্কার কাফেরদের অন্তরে শুধু জালজালা তৈরি করে নাই, কম্পন তৈরি করে নাই, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ থেকে ঘোষণা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। গাছের কথা আলোচনা হয়ে গেল কোরআনে। শুধু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হননি, আর গুরুত্ব দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, ওই বায়াতের দোয়ান গাছের নিচে বসে আপনার হাতে যারা বায়াত করেছিল হাতে হাত রেখে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নেই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। বায়াত হয়ে গেল। তবে এটা আমাদের সমাজের পীর মুরিদির বায়াত না, এটা মনে রাখতে হবে। এই বায়াত ছিল একজন মুসলিমকে বন্দী করা হয়েছে, একজন মুসলিমকে হত্যা করা হয়েছে, তার জন্য আল্লাহর নিজে জীবন বাজি করছেন। এমনকি আল্লাহর নবী সেই বায়াতের সময় নিজের বাম হাতটা ডান হাতে রেখে বলছেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। আজকে কত মুসলিম নির্যাতিত নিপীড়িত, ফিলিস্তিনি মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, আর গোটা বিশ্বের মুসলিমরা তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা নবীর সুন্নাহ নয়। নবীর উম্মত দাবি করা যারা, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা আদর্শ। একজন মুসলিম যদি কাফেরদের হাতে বন্দী হয়, একজন মুসলিম যদি নির্যাতিত নিপীড়িত হয়, তার জন্য নবী জীবন উৎসর্গ করছেন, সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন, আবু বকর, ওমর, ওসমান সহ 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। এরপরে কাফেররা ভয় পেয়ে ওসমানকে সহ চলে এসেছে চুক্তি করার জন্য, সন্ধি করার জন্য, এমনিতে নয়। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আপনি কি বলেন নাই যে আমরা মক্কায় নিরাপদে প্রবেশ করব? আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন কি অভিনয়? আমরা কি হকের উপরে নই? আমরা যুদ্ধ করে মারা গেলে কি শহীদ নই? আপনার কোরআন কি হক নয়? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। বলে, তাহলে কেন আমরা বেমানুতি হাজির দানিয়তা, আমরা কেন এই অপমানজনক লাঞ্ছনাজনক শর্ত মেনে নিচ্ছি? মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায়, ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি মক্কায় চলে আসে, ইসলাম ত্যাগ করে ফেরত দেওয়া যাবে না। আগামী বছর উমরা করেন, বছর পারবেন না, ফেরত যাবেন। 3 দিন থাকবেন, এসে তাও তলোয়ার ছাড়া অন্য কোনো অস্ত্র আনতে পারবেন না। এইরকম অপমানজনক শর্ত আমরা কেন মেনে নিচ্ছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমি তো তোমাদেরকে বলি নাই যে এবছরই বাস্তবায়ন হবে, এখানেই রহস্য। আমি স্বপ্ন থেকে দেখেছি মক্কায় প্রবেশ করব, নিরাপদেই প্রবেশ করব, তবে তা যে এবছরই বাস্তবায়ন হবে তা তো বলা হয় নাই। আল্লাহর মঞ্জুর এবছর ছিল না, সেজন্য এবছর আমাদের ফেরত দিতে হবে। কিন্তু এর মধ্যে কল্যাণ আছে। ঠিকই, আল্লাহর নবী যখন এখান থেকে ফেরত যাচ্ছেন, পথিমধ্যে আয়াত নাযিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাদেরকে ফাতহে মুবিন দান করেছি, মহান বিজয় দান করেছি। এটার নাম বিজয়, এটার নাম বিজয়। সব শর্তগুলো আমাদের বিরুদ্ধে, আল্লাহ তাআলা দেখালেন ঠিকই বিজয়। এই মক্কার এই হুদায়বিয়ার সন্ধির পর থেকে মুসলমানদের স্বীকৃতি পাওয়া গেল, তারাও একটা শক্তি। মক্কার কাফেররা চুক্তি করতে বাধ্য হয়েছে। এই চুক্তির পর থেকে মক্কার আশপাশের শক্তিগুলো
ইচ্ছে করলে মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, ইচ্ছে করলে কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। ঠিকই বনু খোজা মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, বনু বকর মক্কার কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। এই চুক্তির পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বড় বড় দেশের রাজা রাষ্ট্রপ্রধানদের কাছে পত্র লেখা শুরু করলেন। কিসরা কায়সার সকলের কাছেই পত্র লিখেছেন, সেই ইতিহাসগুলো আপনাদের জানা আছে। এই চুক্তির পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের থেকে নিরাপদ হয়ে চিন্তা করে আশপাশের বড় দুশমনদের চক্রান্তবাজদের শায়েস্তা করা প্রয়োজন। খায়বরের ইহুদিরা দুষ্ট বারবার যারা চক্রান্ত করেছে, মদিনার ছোট্ট রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবসময় যারা ষড়যন্ত্র করেছে, তাদের উপর আক্রমণ করলেন। খায়বর বিজয় হল। খায়বর বিজয় হওয়ার মানেই হচ্ছে মুসলিমদের হাতে অস্ত্র চলে এসেছে, খাদ্য চলে এসেছে, এখন থেকে মুসলিমরা আর গরিব নয়। এভাবেই প্রমাণিত হলো মুসলিমদের রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সমাজে প্রভাব, এই সবগুলোই বিজয় হয়েছিল মক্কার সেই সন্ধি, হুদায়বিয়ার সন্ধির পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনার রাষ্ট্র গুছাতে লাগলেন। এমত অবস্থায় মক্কার থেকে একদল লোক চলে আসলো বনু খোজা গোত্রের, যারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এই চুক্তির ধারা ছিল মুসলিমদের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হবে তাদেরকে মক্কার কাফেররা তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করতে পারবে না। মক্কার কুফফাররা সেই চুক্তি ভঙ্গ করে বনু খোজার উপরে বনু বকর আক্রমণ করলো। মুসলমানদের মিত্র ছিল বনু খোজা, তাদের উপর আক্রমণ করেছে মক্কার কাফেরদের মিত্র বনু বকর। সেখানে গোপনে তারা অস্ত্র সরবরাহ করেছে, লোক দিয়ে সাহায্য করেছে। এবারে বনু খোজার লোক মদিনায় এসে সাহায্য কামনা করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলেন, আবশির, সন্তুষ্ট হও, সাহায্য পেয়ে যাবে। আর কিছু বললেন না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মক্কার অভিযানের সব তথ্য তুমি গোপন করে রাখো, যেন কেউ কিছু জানতে না পারে। একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অভিযানের সব তথ্যগুলো লিখে মক্কার কাফেরদের কাছে পাঠাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী এবং সালামা ইবনে আকওয়া দুজন সাহাবী খুব দৌড়াতে পারতেন ঘোড়ায় চড়ে, বললেন, যাও রওজাতুল খাক নামক জায়গায় মক্কার পথে একজন বৃদ্ধা মহিলা উটের উপরে যাচ্ছে, ওর কাছে একটা চিঠি আছে, ধরে নিয়ে আসুন। ঠিকই ওখানে গিয়ে দেখলেন এক মহিলা যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে দল থামালেন, বলে, তোমার কাছে পত্র আছে? বলে, না, আমার কাছে কোনো পত্র নেই। আল্লাহর নবী বলেছেন, হয়তো পত্র দিবি, নইলে আমরা যেভাবে তল্লাশি করা দরকার তাই করব, যেহেতু নবীর কথা মিথ্যা নয়। বুড়ি শেষ পর্যন্ত চুলের খোপার ভিতর থেকে পত্র বের করে দেয়। ওনারা দ্রুত চিঠি নিয়ে মদিনায় চলে আসেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। সেই লোক, যে লোক এই পত্র লিখেছে, সেও বসা আছে। আল্লাহর নবী পত্র খুললেন, লেখা আছে, মিন হাতিব ইবনে আবি বালতা ইলা সানাদিদ কুরাইশ। হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার নেতাদের প্রতি, কুরাইশের নেতাদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই মক্কা অভিযান চালাবেন এবং বিশাল সৈন্য নিয়ে তোমাদের আক্রমণ করবেন, এরকম সব তথ্য ফাঁস করে দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব বসে আছেন, তরবারি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দিন, আমি মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতিব, কি খবর বলো। আর ওমরকে বললেন, দেখো, তুমি কি জানো না সে বদরি সাহাবী, সে একজন বদরি সাহাবী। লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলি বদর, আল্লাহ তাআলা বদরি সাহাবীদের দিকে উকি মেরেছেন আর বলেছেন, ইমালু মা শিতুম কদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এটা দ্বারা বোঝা যায় কাজটা মুনাফিকই ছিল, কাজটা শিখি। কারণ ওমরকে আল্লাহ রাসূল বলেন নাই, তুমি কেন মুনাফিক বললা, একজন বদরি সাহাবী। না, কাজটা মুনাফিকই ছিল, কিন্তু ইসলামের জন্য তার বড় অবদান আছে। সেই কারণে আল্লাহর রাসূল বলেছেন এই গুনাহটা ক্ষমাযোগ্য। তিনি ওজর পেশ করলেন যে আমি মুনাফিক না, আমি আল্লাহর কসম নবীকে বিজয় আল্লাহ দান করবেন সে বিশ্বাস আমার আছে, কিন্তু মদিনার তো সবাই যারা আসছেন তাদের পরিবারের লোকজন আছে, আমি বিদেশি, আমার লোকজন ওখানে আত্মীয় স্বজন আছে, কিন্তু
রাসূলের দোয়া কবুল করলেন যেন মক্কা অভিযানের কোনো রকমের তথ্য মক্কায় না পৌঁছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে রাতের বেলায় মক্কার পাশে অবস্থান নিলেন। সিফা সালার হুকুম জারি করলেন বাথরুম কম তৈরি করবে, আর প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা চুলা জ্বালাবে, রুটি আলাদা বানাবে, পাক শাক আলাদা করো। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের মহাকৌশলী, তিনি বুঝলেন, জানতেন এই লোকেরা দূরের থেকে আগুন দেখে অনুমান করবে কতটা চুলা জ্বলছে, এক এক চুলায় কতজনের পা খুলে কতজন লোক হবে, চুলা দেখে হিসাব করবে। এরপরে গোয়েন্দা পাঠাবে ভোর রাতে, কারণ ভোর রাতে পায়খানায় সবাইকে যেতে হয়, কেউ এমন নাই বাদ নেই, সকলকে যেতে হবে। ওরা বাথরুমের সামনে লাইন তালাশ করে এক এক বাথরুমে কতজন আছে। ঠিকই বাতি দেখে দ্বিতীয়টা পর্যন্ত আসতে হয় নাই, আল্লাহ নবীর কৌশল কাজে লেগেছে। মক্কার নেতারা দেখতে পেল হাজার হাজার বাতি জ্বলছে, আগুন জ্বলছে, আর বুঝতে বাকি নেই, তারা বলে উঠল মুহাম্মাদুন ওয়াল খামিস, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ বাহিনী নিয়ে আগমন করেছেন, এখন আর রক্ষা নেই। আবু সুফিয়ান মক্কার নেতা, সে নিজে চলে আসলো পরিস্থিতি অবজার্ভ করার জন্য। এবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক সময়ের বন্ধু, মক্কার আরেক নেতা, রাসূলের চাচা, তার সঙ্গে দেখা হয়ে গেল। আব্বাসের সঙ্গে আলোচনা হচ্ছে, এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টের পেলেন এই তো সে আল্লাহর দুশমন, মক্কার কাফেরদের নেতা আবু সুফিয়ান, যার নেতৃত্বে উহুদ যুদ্ধ হয়েছে, যার নেতৃত্বে খন্দকের যুদ্ধ হয়েছে, ওকে ছাড়া যায় না, তলোয়ার নিয়ে গর্দান উড়িয়ে দিবেন। আব্বাস বললেন তাড়াতাড়ি দৌড় দাও। কোন দিকে দৌড় দেবো? মক্কার দিকে? না না, মেরে ফেলবে। নবীর সামনে যাও। নবীর সামনে গিয়ে হাজির। ওমর ইবনে খাত্তাব গিয়ে হাজির, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, কারণ নবীর সামনে গেলে পরে তো আর মারা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সুফিয়ান এখনো কি সময় হয় নাই? আবু সুফিয়ান তখনও বলছিল যে আমার একটু দেখার বিষয় আছে। আব্বাস বললেন যে সময় নেই, হয়তো ইসলাম কবুল করো, নতুবা ওমর ইবনে খাত্তাবের তলোয়ার তোমার জীবন কেড়ে নেবে। আবু সুফিয়ান ইসলাম কবুল করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিষয়টা একটু চাপের মতো হয়ে গেল। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম কবুল করাবার ক্ষেত্রে ইসলাম কাউকে চাপ সৃষ্টি করে না, এটা বুঝতে হবে। ইসলাম গ্রহণ করার জন্য কখনোই চাপ দিয়ে কাউকে ইসলাম কবুল করানো হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বললেন আবু সুফিয়ান দাঁড়াও। সাহাবায়ে কেরামদের গ্রুপ এখন ভোর রাত হয়ে গেছে, তৈরি হচ্ছে, মক্কায় প্রবেশ করবেন। তাকে দাঁড় করাইয়া সাহাবীদের শান শওকত দেখাচ্ছেন। এবারে এক একজন আনসার কমান্ডার কবিতা গাচ্ছে আর বলছে খাল্লু বাদিল কুফারি আন সাবিলি আল ইয়াওমা নাদরিবুল হামা আন মাকিলিহি, ওই কাফেরের সন্তানেরা আজকে আমাদের রাস্তা খুলে দে, আজকে যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবি তার মাথাতে গর্দানটা উড়ে যাবে। আর কাফেরের বাটারা আজকে দেখার দিন কে কার মায়ের দুধ পান করেছে। এইরকম কবিতা পড়ছেন আর মক্কার দিকে এগিয়ে যাচ্ছেন। আবু সুফিয়ান কাফের, কিন্তু মক্কার নেতা, জনদরদী নেতা, আমাদের নেতাদের মতো নয় যে কর্মীদেরকে ফেলে রেখে, নিজের নেতাদেরকে সব ফেলে রেখে কিন্তু টাকা নিতে ভয় করে, ভুল করে নেয়। আবার টাকার বস্তা ঠিকই নিয়ে গেছে, কিন্তু কর্মীদেরকে ভুলে গেছে, নেতাদেরকে ভুলে গেছে, মন্ত্রীদেরকে ভুলে গেছে, সবগুলোকে ফেলে রেখে টাকার বস্তায় উঠলো কিনা তা বারবার জিজ্ঞেস করছে। মক্কার নেতা এরকম না, আবু সুফিয়ান কাফের। মক্কার কাফের আবু সুফিয়ান বলল মুহাম্মদ আমার বুঝতে পরিষ্কার হয়ে গেছে, আমার অন্তর পরিষ্কার হয়েছে, আমি মনের থেকে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি মনের থেকে বিশ্বাস নিয়ে। বলো এখন তোমার জাতি কেমনে বাঁচানো যায়? এই লোকগুলো মক্কায় প্রবেশ করলে আমার কওমকে ধ্বংস করে ফেলবে, তারা তো তোমার আত্মীয় স্বজন, একটু আমাকে বাঁচার ব্যবস্থা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও মক্কায় গিয়ে ঘোষণা করো যেই ব্যক্তি তোমার আঙ্গিনায়, তোমার ঘরে গিয়ে, তোমার কাচারিতে আশ্রয় নেবে আমি তাকে নিরাপত্তা দান করলাম। যেই ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে চুপচাপ বসে থাকবে আমি তাকে নিরাপত্তা দিলাম। যেই লোকগুলো খানায় কাবার সামনে এসে নিরাপত্তার জন্য বসে থাকবে, আত্মসমর্পণ করবে, আমি তাদেরও ক্ষমা করলাম, তাদের নিরাপত্তা দিলাম, কিন্তু যুদ্ধের জন্য কেউ আসলে থেকে ছাড়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন।
আবু সুফিয়ানকে ঘোষণা করলো। আবু সুফিয়ানের স্ত্রী এসে তার মোচ মোড়াতে লাগলো আর বলল, তোমাদের নেতা পাগল হয়ে গেছে, আমার নেতৃত্বে যুদ্ধ করো। আবু সুফিয়ান বলল, তোমরা জানো আমি পরীক্ষিত নেতা, আমি ভয় পাওয়ার নেতা না, আমি বাস্তব দেখেছি, সত্য প্রকাশিত হয়ে গেছে, আমি নিজে ইসলাম কবুল করেছি, সুতরাং বাঁচতে যদি চাও সত্যের ছায়াতলে আসর তবে একজনকে ছাড়া হবে না। যারা বুঝদার তারা ইসলাম কবুল করলো, চুপচাপ বসে পড়লো। কিছু লোক যুদ্ধের জন্য তৈরি হয়েছিল, আপনারা জানেন, দক্ষিণ দিকটা দিয়ে, সেখানে নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নেতৃত্বে কিছু যুদ্ধ হলো, সেখানে কয়েকজন সাহাবী মারা গেল আর কিছু কাফের মারা গেল। বাকি আল্লাহর রাসূল মক্কায় নিরাপদে প্রবেশ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে দেখলেন খানায়ে কাবার সামনে সব হাজির হয়ে আছে। এই লোকগুলোই তারা যারা নবীকে হত্যার জন্য চক্রান্ত করেছিল, ঘেরাও করেছিল। এই লোকগুলোই তারা যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে আঘাত করে হত্যা করেছিল। এই লোকগুলোই তারা যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে রেখেছিল। এই লোকগুলোই তারা যারা আম্মার ইবনে ইয়াসিরকে পানির ভিতরে চুবিয়ে হত্যা করার চক্রান্ত করেছিল, যারা আম্মারের পিতা যারা আম্মারকে হত্যা করেছিল। এরকম বিভিন্ন সাহাবায়ে কেরামদের নির্যাতন করেছিল, আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছিল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ও মক্কার নেতারা, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তাদের মনের ভিতরে সাহস আসলো, মুখে একটু পানি আসলো, কলিজা শুকিয়ে গেছিল। কারণ একটা চোখের ইশারায়, একটা আঙ্গুলের ইশারায় 10,000 তরবারি উন্মুক্ত হয়ে যাবে, গর্দানগুলো দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু না, তিনি আমাদের জিজ্ঞেস করছেন কি ব্যবহার আশা করছো? এবারে তারা বলল, হ্যাঁ, আমরা আজকে একজন উত্তম ভ্রাতা থেকে, উত্তম চাচা থেকে যা আশা করা যায় সেই ব্যবহারই কামনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আজকে আমি সে কথাই বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন। আজকে আমি তোমাদের সে কথাই বলবো যে কথা আমার পূর্বের নবীগণ বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। এটার নাম হচ্ছে নেতা, এটা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দুশমনকে যখন হাতের মুঠোর ভিতরে পাওয়া যায়, প্রতিশোধ নেওয়ার জন্য কোনো আর প্রতিবন্ধক নেই, সেই সময় দুশমনকে ক্ষমা করে দেওয়া, এটাই হচ্ছে মহান নবীর এক আদর্শ, মহান আদর্শ, আল্লাহ যাকে আদর্শ রূপে প্রেরণ করেছে। তবে হ্যাঁ, এখানেও মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ ক্ষমার সময়ও 13 থেকে 14 জন লোককে নাম ধরে বললেন এদের হত্যা করা হবে, এদের কোনো ক্ষমা নেই। কারণ হচ্ছে এই, যারা অত্যাচার জুলুমের সীমা অতিক্রম করে তাদের যদি ক্ষমা করা হয়, মাজলুমদের উপরে জুলুম করা হয়। আপনারা দেখেছেন জুলাই আগস্টে যেই সকল পুলিশ নেচে নেচে ছাত্রদের বুকে গুলি করেছে, যেই সকল পুলিশ ছাত্রদের চোখ নষ্ট করে দিয়েছে, যেই সকল পুলিশ ছাত্রদের হাত পা কেটে ফেলেছে, যেই সকল পুলিশ পঙ্গু করে দিয়েছে, সেই পুলিশকে ক্ষমা করা মানে হচ্ছে মুসলিমদের সাথে বেয়াদবি করা। এই জন্য মনে রাখবেন, বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল ভুল করেন নাই। এরকম জঘন্য অপরাধী যারা, তারা যাতে পার পেয়ে না যায়, মাজলুমদের যেন কান্না থেমে থাকে, কিছুটা হলেও প্রশান্তি লাভ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জালিমদের জন্য ইতিহাস রচনা করেছেন। আপনারা দেখেছেন সারা বিশ্বের মানুষ এখন জেগে উঠেছে। আপনারা দেখেছেন নেপালে কি হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ঢিল দেন। কোরআন বলছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল ঘটিয়ে থাকি,
ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা প্রমাণ করার জন্য এটা করে থাকেন। কারণ জালিমরা যদি চিরস্থায়ী ক্ষমতার মালিক হয়ে যায় আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যা থেকে যে ক্ষমতা ছিনিয়ে নাও শেষ পর্যন্ত হেলিকপ্টারের রশি ধরে ঝুলতে ঝুলতে পালাতে হয়, নর্দমায় গিয়ে ডুবে মরে, আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আমরা যদি সমর্থন করি না, কারণ হাদিসে বলা হয়েছে লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকার রাখেন আগুনের মালিক। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কে রাখেন? আগুনের যিনি মালিক। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর দেওয়া শিক্ষা। জালিমদেরকে বুঝিয়ে দেন চিরস্থায়ী ক্ষমতার মালিক কেউ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে গিয়ে এখনো মাথার হেলমেট খুলেন নাই, যুদ্ধের পোশাক এখনো খুলেন নাই। এ সময় বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, হে আল্লাহর নবী আপনি যেই কয়জন লোককে ক্ষমা করেন নাই তার মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যেই লোকটা ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনার জন্য দুটো গায়িকা নর্তকী কিনে তাদের মাধ্যমে গান গাওয়াতো আর বাজনা বাজাতো। এই যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এদের ক্ষমা নেই। আল্লাহ নবী তা প্রমাণ করে দেখালেন ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। অথচ যদি কোনো ব্যক্তি মক্কার হারামের সীমানায় প্রবেশ করে, কোরআন বলছে ওমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি মক্কার সীমানায় প্রবেশ করবে, হুদুদি হারাম, হারাম শরীফের সীমানায় প্রবেশ করবে, সে নিরাপত্তা লাভ করবে, তাকে মারা যাবে না, এমনকি মশামাছি হলেও না। আর এখানে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আমরা কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকতুলুহু, ও যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে ওখানেই তাকে মেরে দাও। সাহাবায়ে কেরাম সেখানেই মেরে দিলেন। বুঝা গেল যারা অন্যায় জুলুম করে সীমা অতিক্রম করেছে, যারা মানুষদেরকে ধুকে হত্যা করেছে, নিষ্পাপ শিশুদের বুকে গুলি চালিয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেখানে থাকবে সেখানে নিরাপদ থাকবে না। তাদের নিরাপত্তা থাকতে পারে না, তাদেরকে যারা নিরাপত্তা দিবে তাদেরও নিরাপত্তা থাকবে না। এটাই হচ্ছে। সেজন্য মনে রাখবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একদিকে যেমন রাহমাতুল লিল আলামিন, আর একদিকে ন্যায় বিচারক, আর একদিকে ন্যায় বিচারক, একদিকে ইসলামের রহমত রয়েছে, আর একদিকে চোরের হাত কাটার বিধান রয়েছে। একদিকে রাহমাতুল লিল আলামিন, আর একদিকে জিনা বিচার দিয়ে বিবাহিত হয় পাথর ছুঁড়ে হত্যার বিধান রয়েছে। এটাই ন্যায় বিচার। আমি গত যে আলোচনা করেছিলাম যে এই চুরির হাত কাটার বিধান পেঁয়াজ চোর তেল চোরদের জন্য নয়। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। এরপরে বিভিন্ন দেশের লোকেরা আসতে শুরু করলো। এবারে মক্কা বিজয় হয়ে গেছে, আমুল উফুদ, বিভিন্ন দেশের প্রতিনিধি আসছে, দলে দলে ইসলাম কবুল করছে। আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কায় নিজে হজ করতে গেলেন না, আবু বকরকে পাঠালেন আমিরুল হজ করে, আর পরক্ষণে আলীকে পাঠালেন ঘোষণা দেওয়ার জন্য। এই বছর আল্লাহর নবী মক্কায় আসলেন না কেন? এখনো মক্কার মূর্তি আগেই ভেঙেছেন। মক্কায় ঢুকে প্রথম কাজ করেছেন, আল্লাহর রাসূল মূর্তি দিকে ইঙ্গিত করেছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে, এই বলে ইঙ্গিত করছেন। মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এটাই বলেছিলাম, আল্লাহর নবী মক্কাতে ইচ্ছে করলে, যখন শুরুতে তার সঙ্গে হামজার মতো বীর পুরুষ ছিলেন, যখন ওমরের মতো লৌহ মানব ছিলেন, তখন ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু সেদিন মূর্তি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? সেই সময় মূর্তি ভাঙলে ওরা আবার তৈরি করত।
আগের চেয়ে মজবুত করে করত। সেজন্য আল্লাহর নবী চিন্তা করেন প্রথম কাজ হচ্ছে তাওহীদের বাণী দিয়ে মানুষের অন্তরের ভিতরে মূর্তির মহাব্বত, অন্তর থেকে মূর্তি ভেঙে চুরমার করতে হবে। যদি অন্তরের থেকে মূর্তি ভেঙে চুরমার করা যায় তাহলে এই সব পাথরের মূর্তি একদিন ভেঙে চুরমার করা কোনো ব্যাপার হবে না। যেমনটা বাংলাদেশেও হয়েছে। আমি প্রায় বলি, একটা মূর্তিকে মানুষের অন্তরে প্রতিষ্ঠা করার জন্য অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে অপসারণ করে তার জায়গায় তার বাপের মূর্তির ভালোবাসা তৈরি করার জন্য প্রথমে শাহবাগে একদল নাস্তিক মুরতাদদেরকে লেলিয়ে দিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করার জন্য। এরপরে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, স্কুল কলেজে মূর্তি, এমনকি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার অফিসে পর্যন্ত বাবার মূর্তি ঢুকানো হয়েছিল। এমন কোন জায়গা নাই যেখানে মূর্তি বসানো হয় নাই। সেই মূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য শতবর্ষ পালন করা হলো, আবার তার 1 বছর আগের থেকে কাম ডাউন করা হলো। কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে মূর্তিকে অন্তরে বসাবার জন্য। আমি বলি, অন্তরের মালিক আল্লাহ। অন্তরের মালিক যদি তুমি হতে, ঠিকই অন্তরে লোক বসাতে পারতে। যে প্রচার করেছো রেডিও, টেলিভিশন, রাস্তাঘাট, অফিস আদালত, এমনকি কোনো জায়গায় বাকি নেই যেখানে মূর্তি বসানো হয় নাই। এর মাধ্যমে মূর্তির ভালোবাসা বসানোর চক্রান্ত করা হয়েছিল, প্রতিস্থাপন করা, আল্লাহ রাসূলকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসানো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, যেই প্রজন্মের উপরে তোমার এত বড় পরিশ্রম, এত তোমার বিনিয়োগ, সেই প্রজন্মের মালিক তুমি নও, তাদের অন্তরের মালিক তুমি নও। আল্লাহ হচ্ছেন মুকাল্লিবাল কুলুব, অন্তরে পরিবর্তন করার মালিক। এমন ঘৃণা মনের ভিতরে তৈরি করে দিয়েছে, বাচ্চা বাচ্চা পর্যন্ত সেই মূর্তিগুলো যা ভেঙে পরিষ্কার করতে কয়েক বছর লেগে যেত, একদিনে সব মূর্তি পরিষ্কার হয়ে ভেঙে চুরমার করা হলো। যেইগুলো ভাঙ্গা যায় নাই, ক্রেন লাগিয়ে রশি লেগে টেনে এসে দুরমার করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। কে করেছেন? আল্লাহ করেছেন। এটা মানুষের কারণে, মানুষের অন্তরের মালিক কে? এই জন্য দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো। আল্লাহ রাসূল নিজে করতেন। কোরআনের সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত একটা আয়াত আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। কবি নজরুল এটার অনুবাদ করেছেন, যখন পথের দিশা দিয়েছ খোদা, তখন বিপথে তুমি নিও না। এটা ওই আয়াতের তর্জমা। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, তুমি আমাদের অন্তরকে বক্র পথে নিও না, বাঁকা পথে নিও না। বা'দা ইয হাদাইতানা, যখন তুমি আমাদের হেদায়েত দান করেছো। হেদায়েত দেওয়ার পরে অনেক লোক গোমরা হয়ে যায়, সকালে মুমিন বিকালে কাফের, বিকালের মুমিন সকালে কাফের। এটা আমাদের বর্তমান দেখতে পাচ্ছি। দাজ্জাল আসলে আরো ব্যাপকভাবে দেখা যাবে। দুনিয়ার লোভে পড়ে, আপনারা দেখেন নাই বিগত দাজ্জালের সময় কত মানুষ লোভে পড়ে কওমি, কেউ দিল কওমি জননী খেতাব, কেউ তো জান্নাতের টিকিট ধরাই দিল। কেন? একটু সামান্য লোভের কারণে। যেই লোকগুলো বিগত স্বৈরাচারী হাসিনার লোভে পড়ে তাকে জান্নাতের টিকিট দিতে দ্বিধাবোধ করলো না, যারা তাকে কওমি জননী খেতাব দিতে দ্বিধাবোধ করলো না, দাজ্জাল আসলে মনে রাখবেন, দাজ্জালকে তারা আল্লাহর ওলি বলতেও দ্বিধাবোধ করবে না। দাজ্জালের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে জঙ্গিবাদ খেতাব দিতে তারা দ্বিধা করবে না। করে নাই ফরিদে মাসউদ? ফরিদউদ্দিন মাসউদ সেই জালিমকে সাহায্য করার জন্য যারা তার বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, জীবন দিচ্ছিল, তাদেরকে জঙ্গি বানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে 1 লক্ষ মুক্তির ফতোয়া নিয়ে তার বই লেখা শুরু করল। যুগে যুগে দালালরা এই কাজই করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে এবারে আলীকে পাঠালেন, ঘোষণা করো মক্কার মূর্তি পরিষ্কার হয়েছে। কিন্তু মূর্তি পূজকরা এখনো হজ করতে আসে। মূর্তি পূজকরা মক্কায় ঢুকতে পারবে না, মুশরিক মক্কায় ঢুকতে পারবে না। একদল লোক উলঙ্গ হয়ে তওয়াফ করতো, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা এখনো আছে। এরা যুক্তি দিত, যেই কাপড় পরে আমরা দুনিয়াতে আসি নাই, দুনিয়াতে যেভাবে এসেছি আল্লাহর কাছে সেভাবেই যেতে হবে।
আমরা কি কাপড় পরে আসছিলাম নাকি? এটা বলে ওরা, দেখবেন এখনো বলে। ল্যাংটা কেন থাকে? দুনিয়া আসার সময় তো আমরা এভাবেই আসছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও ঘোষণা করো এই বছরের পরে লা আল্লাহ ইয়াতুফা মুশরিকুন, কোন মুশরিক এই বছর পরে তওয়াফ করতে পারবে না, ওয়ালা উরিয়ানুন, কোন উলঙ্গ মানুষ মক্কায় ঢুকতে পারবে না। এরকম ভাবে অনেকগুলো বিধান দিয়ে দিলেন, মুশরিকরা এলাকায় প্রবেশ করতে পারবে না। মক্কা মূর্তি মুক্ত হলো, মূর্তি পূজারী মুক্ত হলো, মুশরিক মুক্ত হলো। হজ করতে আসলেন, যেটা বিদায় হজ নামে প্রসিদ্ধ। আল্লাহ নবী হজ একবারই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম দিনে হজ করছেন। মক্কা সেই আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছেন, সেখানে মানুষের জান মালের নিরাপত্তার বিধান দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ভাষণ দিয়েছেন, এরপরে মুজদালিফায় ভাষণ দিয়েছেন। এইভাবে মিনা, আরাফা, মুজদালিফা 3 জায়গায় যে ভাষণ দিয়েছিলেন সবটা মিলিয়ে বিদায় হজের ভাষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বলো আজকের দিনটির নাম কি? সাহাবীরা মনে করেন নাম পরিবর্তন করবেন, নাম বললেন না। আল্লাহ রাসূল জিজ্ঞেস, এটা কোন মাস? একই কথা, এটা কোন বছর, এটা কোন দিন, কোন জায়গা? আল্লাহ রাসূল বলে, এটা কি আশুরি হারাম, এটা কি মাস নয়, এটা কি জিলহজ নয়, এটা কি সেই আরাফাতের ময়দান নয়, এটা কি ইয়াউমে আরাফা নয়? সাহাবা বললেন, হ্যাঁ অবশ্যই, নাম চেঞ্জ করেন নাই। আল্লাহ রাসূল বললেন, আমি কেন জিজ্ঞেস করছি শোনো, আজকের এই স্থানটা, আজকের এই সময়টা, আজকের এই মাস যেরকম নিরাপদ, ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্তের জন্য অন্যায়ভাবে একজন অপরজনকে খুন করা হারাম করে দিয়েছে। মানবাধিকারের কথা অনেকেই বলেছে, অন্যায় খুনের বিরুদ্ধে অনেকেই বলে, কিন্তু কোরআন যে ঘোষণা করেছে পৃথিবীর ইতিহাসে এত জোরালো ঘোষণা কেউ করতে পারে না। কোরআন পরিষ্কার বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোনো মানুষকে, কোনো একটা প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করলো, অথচ সে কাউকে হত্যা করে নাই, অথবা কোনো হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে নাই, এমন নিরপরাধ কোনো মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যেই ব্যক্তি কোনো একটা মানুষকে হত্যার হাত থেকে বাঁচালো, অন্যায় অপরাধ করে যাকে হত্যা করা হচ্ছিল তাকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো। আজকে বড়ই আক্ষেপ লাগে, দিনের দুপুরে হাজার হাজার মানুষের সামনে কয়েকটা সন্ত্রাসী একটা লোককে পিটিয়ে হত্যা করছে, আর সবাই দেখে তামাশা দেখছে। কোরআন প্রতিবাদ করেছে, ওমান আহইয়াহা, অন্যায় হত্যার হাত থেকে যারা একটা মানুষকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যেন গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো। আল্লাহর নবী সেদিন বিধান ঘোষণা করছেন, সব বিধান ঘোষণা হয়ে গেল। চোরের হাত কাটা বিধান বলেন, ইসলাম শুধু চোরের হাত কাটতে বলেন, আমি সেটা বলেছিলাম গত জুমাতে। ইসলামের সৌন্দর্য বুঝতে হবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুকুম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুতরাং ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে ইসলাম এমন এক সৌন্দর্য দিয়েছে। বিবাহের মাধ্যমে একটা পারিবারিক বন্ধন দিয়েছে ইসলাম, কারণ যাতে করে বৃদ্ধ অবস্থায় একটা মহিলা অসহায় হয়ে না পারে। আজকে যারা মানবতার সবক শিখায় তাদের দুনিয়ায় গিয়ে দেখেন বিয়ের আগে 4-5টা বাচ্চা হয়ে যায়, তারপরে তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে বা অন্য সম্পর্ক স্থাপন করে, আগের মহিলাটা কোথায় চলে কেউ খোঁজও রাখে। ইসলাম বলে প্রথম দিকে লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করো। এরপরে যখন বুড়ি হয়ে যায় তখন তার সেই যৌবনের ভালোবাসা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেই যৌবনের ভালোবাসাকে চেঞ্জ করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে বৃদ্ধ অবস্থায় বুড়ার বুড়ির মধ্যে অন্যরকম একটা ভালোবাসা তৈরি করে দেন। আপনি দেখবেন বুড়ো অবস্থায় বুড়া বুড়ি একজন অপরজনকে ছাড়া চলতে পারে না, ভালোবাসা মেলান হয় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা সেই যৌবনের ভালোবাসা না, এটা মাওয়াদ্দা এবং রাহমা, যেটা অন্যরকম একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন, শ্রদ্ধা, ভালোবাসার ভালোবাসা। এভাবে
স্ত্রী সন্তান প্রত্যেকের আলাদা মর্যাদা আছে, আমি সে নিয়ে আলোচনা করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বিদায় হজের ভাষণে কিছু কথা বলছেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, কিয়ামত পর্যন্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখবে, অনেক দলাদলি দেখবে। কাজী অনেকে মনে করে এত দল এত মত আমরা কই যাব? আরে বেটা, আল্লাহর নবী বলে গেছেন দল মত হবে, না হইলে তোমার প্রশ্ন আসা দরকার ছিল, হবে। কাজে হয়েছে, এটাই সত্য, এটাই নবীর ভবিষ্যৎবাণী হবে। এরপরে সমাধান তো দিয়েছেন, সেইটা খুঁজো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পর্যন্ত বলেন নাই, এরপরে বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের তখন দায়িত্ব হবে, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই তরিকা, যেই আদর্শ, যেই পথের উপরে, যেই মতের উপর আছি, এই পথে, এই মতে, এই তরিকায়, এই আদর্শে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারাই হকের উপর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো স্পষ্ট করলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বনি ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর অচিরে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা মাত্র দল জান্নাতে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সেই একটি দল কারা, কি তাদের পরিচয়, কি তাদের পরিচয়? যারা আপনার নামে জন্মদিনে মিছিল করবে, জশ্নে জুলুস বাড়াবে তারা, যারা আপনার নামে মিষ্টি খাবে তারা, যারা আপনার নাম ইমাম মাহাদি দাবি করবে, মাজারকে কাবা বানাবে তারা, যারা তাদের পক্ষে সমর্থন দেবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, যেই মতে আছি, একমাত্র তারাই নাজাত পাবে, এছাড়া অন্য কোনো নাজাত পাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবীর জন্মদিনে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন? কোথাও দেখাতে পারবে কেউ? আল্লাহর নবী নিজে জন্মদিন পালন করেছেন কিনা? কারণ মুমিনদের কাছে আল্লাহর নবী যে আদর্শ নিয়ে আগমন করেছেন, যে দিনকে বিজয়ী করার জন্য আগমন করেছেন, সেই দিনকে যারা বিজয়ী করবে, আল্লাহর নবীর নির্দেশ পালনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। এটাই হচ্ছে নবীর আদর্শ, এটাই হচ্ছে উসওয়া। কোরআন সেজন্য বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যারা আপনাকে ভালোবাসার দাবি করে, যারা জশ্নে জুলুস পালন করে, যারা ঘরে ঘরে মিলাদ দিন, রাসূলের শাফাআত নিন, এরকম স্লোগান দেয়, যারা এরকম ভাবে বিভিন্ন মাজার তৈরি করে করে আর দাবি করে আশিকে রাসূল, আপনাদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকারই আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসার দাবি সত্য হয়, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি যেভাবে দিনকে বিজয়ের জন্য কাজ করেছি, রক্তাক্ত হয়েছি, সেভাবে কাজ করো, আল্লাহ তোদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, খালি মাফ করবেন তা না, ক্ষমাও করে দিবেন। অনুসরণ করতে বলা হয়েছে, মহাব্বতের মিছিল করতে বলা হয় নাই। কোরআন বলছে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। শুধু এ পর্যন্তই নয়, কোরআন স্পষ্ট করে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ইতাআত করলো, সে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর ইতাআত করলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের, এইভাবে স্পষ্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানবো আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকা মানবো কার? স্পষ্ট বিধান। আমরা আকিমুস সালাত বলে সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এবারে সালাত কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, সেই তরিকা শিক্ষা দিয়েছেন কে? এটাই মুহাম্মদ রাসূল অর্থ। নতুবা লা ইলাহা পড়তে পড়তে মুখে ফেনা ফেলাই পড়লো, আল্লাহর হুকুম মানে না। মুহাম্মদ রাসূল বলতে বলতে মুখে ফেনা চলে আসলো, অথচ রাসূলের তরিকা মানে না, সেই ব্যক্তি মুসলিম হতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে আমরা আল্লাহর হুকুমে সালাত আদায় করি, মুহাম্মদ রাসূল মানে হচ্ছে সালাত আদায় করব কয় রাকাত, কিভাবে, তরিকা কার? মুহাম্মাদুর। হজ করি, ফরজ কার? ফরজ করেছেন কে? হজ কিভাবে করব আল্লাহ দেখেন নাই, দেখিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে, জিকির করতে হবে, হুকুম কার? জিকির কেমনে করতে হবে, তরিকা কার? এইখানে গেলে আটরশির তরিকা, দেওয়ানবাগের তরিকা, অমুকের তরিকা, তমুকটা, সব তরিকা কবর দিয়ে একজনের তরিকা জীবিত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণেই আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে স্পষ্ট করে গেছেন, প্রথমে সোজা একটা দাগ দিলেন, খত্তা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুস্তাকিমান, সোজা একটা দাগ দিলেন, ও খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ও খুতুতান আন শিমালিহি, ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফি খাত্তিল উলা, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে মাঝখানে সোজা রাস্তা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটা অনুসরণ করো। আর এই ডানে বামে যত রাস্তা দেখতে পাচ্ছ এগুলো শয়তানের রাস্তা, শয়তানের তরিকা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ভণ্ড পীরে মুরিদা ধরে আইসা, ভাই আপনি তো সারা জীবন গুনাহ করেছেন, পাপ করেছেন, আটশি নিয়ে যাব, ওই মাছ ভান্ডার নিয়ে যাব, ওই মুখ দরবার নিয়ে যাব। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, এক এক শয়তান এক এক দরবার ঢুকিয়ে তাকে সিরাতে মুস্তাকিম বিভ্রান্ত করার চেষ্টা করে। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন। এরপরে তিনি আয়াত পেশ করলেন, সূরা আনামের 153 নম্বর আয়াত, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা মুস্তাকিমান, যে একেবারে সোজা সরল, ফাত্তাবিউহু, এই একই রাস্তা অনুসরণ করো। খবরদার তোমরা অন্য কোনো রাস্তা অনুসরণ করবে না, ফাতাফাররাকু বিমান সাবিলিহি, তাহলে তোমাদেরকে তা আল্লাহর পথ থেকে বিচ্যুত করে বিচ্ছিন্ন করে ফেলবে। এইভাবে পরিষ্কার করে বললেন। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে আমরা অনুসরণ করতে পারছি, কিন্তু আপনার 1400 বছর পরে, 1500 বছর পরে বাংলাদেশের এই লোকগুলো তো আপনাকে পাবে না, তারা কিভাবে আপনার তরিকা জানবে, আপনাকে চিনবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, কিন্তু জেনে রাখো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে শক্তভাবে ধরে রাখবে, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, পদচ্যুত হবে না। দুটো জিনিসকে ধরে রাখবে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ হাদিস ধরে রাখো। কোরআন সুন্নাহ থেকে এজন্যই ভণ্ড ফকিররা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। এই বেটা আল্লাহর নবী সেজন্য বিদায় হজের ভাষণে জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা বলো কিয়ামতের মাঠে তোমাদের জিজ্ঞেস করা হবে। আমি আমার দায়িত্ব, রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের প্রতি, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি পৌঁছিয়েছিলাম কিনা। আমি তোমাদের জিজ্ঞেস করছি, বলো আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম 1,00,000 সাহাবায়ে কেরাম এ কথা বলেন নাই, না আপনি অর্ধেক পৌঁছিয়েছেন, 90,000 থেকে 60,000 গোপন করেছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেছেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ পৌঁছিয়েছেন, ওয়া আদাইতাল আমানা, আল্লাহর দেওয়া আমানত আপনি আদায় করেছেন, ওয়া নাসাতাল উম্মাহ, উম্মতের জন্য কল্যাণময় কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর নবী এবার আকাশে যে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি, কোনো কিছু গোপন করি নাই। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদায় অনুষ্ঠানটাকে এত পছন্দ করলেন, জিবরাইলকে বলেন যাও গিয়ে এই মসজিদটাকে মোহরাঙ্কিত করে দাও, সিলমোহর লাগিয়ে দাও। আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যে ওহীর নিয়ামত
ধাবে বর্ণনা নাজিল হচ্ছিল, সেই ওহী আজকে সমাপ্ত করে দিলাম, আর ওহী আসবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। এই ঘোষণা হয়ে গেল, সিলগালা হয়ে গেল। এজন্য মনে রাখবেন, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিল্ডিংকে, ইসলামের ইমারতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। পূর্ণাঙ্গ হওয়ার পরে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে? এই মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমাদের এই যে কমিশনার সাহেব, কি নাম যেন, ইকবাল হোসেন ভাই, একটা স্বর্ণের ইট নিয়ে আসলো বা হীরকের ইট নিয়ে আসলো, এক জায়গায় লাগান। খতিব সাহেবকে বললো ওদের এক জায়গায় লাগাতে হবে। খতিব সাহেব বললেন না, এটা লাগাবার সুযোগ নেই, আকমালতু মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে। ইকবাল সাহেব বললেন, এটা কি জানেন হুজুর কত মূল্যবান? একটা হীরকের ইট কোটি কোটি টাকার মূল্য, গোটা মসজিদের চেয়েও অনেক মূল্যবান বেশি। এক জায়গায় মেহেরবানি করে লাগান। এবারে আমি লাগাতে চাইলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। মনে রাখবে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আল-ইয়াওমা আকমালতু লাকুম বলে ইসলামের বিল্ডিং, ইসলামের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন যদি কোনো বিদআতি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর, কোনো দাজ্জাল এসে ইসলামে কোনো কিছু প্রবেশ করতে চায়, বুঝতে হবে রাসূলের মাধ্যমে যে ইসলাম পূর্ণ হয়েছিল সেই ইসলামকে ভেঙে দিয়ে ছাড়া কোনো কিছু ঢুকানো সম্ভব না। কাজী যেখানে বেদাত ঢুকবে সেখান থেকে সুন্নাহ উঠে যাবে। কি হবে বলেন? যেইখানে বেদাত ঢুকবে, যেই পরিমাণ বেদাত ঢুকবে, ওখান থেকে সেই পরিমাণ সুন্নাত উঠে যাবে। কারণ ইসলাম পূর্ণ হয়ে গেছে। এই কারণে কোরআন সুন্নাহর বাইরে আজকে যারা মাজার তৈরি করছে, মক্কা মদিনায় গিয়ে দেখেন মাজার আছে, সাহাবীদের কোনো মাজার আছে? আজকে মাজার তৈরি করা হচ্ছে, কাল বানানো হচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে অনুমতি দিলে, হুকুম দিলেন, যাও ওয়ালা তারা কবরান মুশাররাফান ইল্লা তামাস্তা, যত উঁচু কবর দেখবে সব ভেঙে চুরমার করে সমান করে দিবে। হুকুম দিয়েছেন আল্লাহ রাসূল নিজে। আল্লাহর রাসূলকে সিজদা করা হতো না। আপনি জানাজার নামাজ পড়েন, সব নামাজের রুকু সিজদা আছে। যোহরের নামাজ পড়ো রুকু সিজদা করো, আসর পড়ো রুকু সিজদা করে, এশা পড়বে রুকু সিজদা করবে, জুমার নামাজ পড়বে রুকু সিজদা করবে। রুকু সিজদা না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি কোনো নবী রাসূলের হয় তাও পারবি না। ওলি আল্লাহ, গাউস কুতুব যা বলো, কারো জানাজায় রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? সব নামাজে রুকু সিজদা করা ফরজ, না করলে নামাজ হয় না। জানাজার নামাজে রুকু সিজদা করা নিষেধ, করলে হবে না। কারণটা কি? কারণ একটাই, অন্য নামাজে তোর সামনে কোনো লাশ নাই, আর ওই জানাজার নামাজে তোর সামনে একটা লাশ আছে, লাশ। যদি এ সময় আল্লাহর জন্য সিজদা করে, আল্লাহর জন্য রুকু করে, ওই ভণ্ড পীরের মুরিদেরা, ওই মাজার পূজারী ফকিরেরা বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষ এই বিভ্রান্তির মধ্যে না পড়ে, ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে, সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিলেন। কি সুন্দর সবাই ছিল। লাশটা যখন সামনে, একেবারে বুজুর্গ সামনে, তখন সিজদা করা গেল না। এরপরে লাশটা যখন কবরে চলে গেল, মাটির নিচে চলে গেল, বাঁশ আসলো, হোগলা আসলো, মাটি আসলো, এরপরে তোমার আড়ালে চলে গেল, এরপরে তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা দুনিয়াদার বাদশা, তাদেরকে তাদের অনুসারীরা সিজদা করে, আপনি উভয় জগতের বাদশা, আপনাকে কি আমরা সিজদা করব না? আল্লাহ রাসূল বললেন, লাউ কুনতু আমরান লিআহাদিন আন ইয়াসজুদা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করার কোনো বিধান নেই। ইসলামী শরীয়তে কাউকে সিজদা করা যাবে না, সম্মানের সিজদাও নয়, ইবাদতের সিজদাও নয়। কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত সবগুলো চালা নিদর্শন। সেই আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ শামসি ওয়ালা লিল কামার, খবরদার তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, তোমরা গ্রহ নক্ষত্রকে সিজদা করবে না, কোন সৃষ্টিকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে শুধুমাত্র কেবলমাত্র তাকে যিনি
সব কিছুকে সৃষ্টি করেছেন, কেবলমাত্র স্রষ্টাকে সিজদা করবে, কোনো সৃষ্টিকে নয়। কোরআনের মূল নীতি চলে এসেছে। এরপরে যদি কোনো ব্যক্তি বলে পীরের পায়ে সিজদা করা যাবে, মাজারে সিজদা করা যাবে, এরপরে বলে বসতে হবে, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে মুশরিক মুনাফিক হতে পারে, সে মুসলমান হতে পারে না, সে নবীর উম্মত হতে পারে না, সে আশিকে রাসূল হতে পারে না। সেজন্য মনে রাখতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে হুকুম মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তরিকা মানব কার? এটাই কালিমায়ে তাইয়্যিবার অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ব হুকুম কার? কয় রাকাত পড়ব, কিভাবে পড়ব, তরিকা কার? রোজা রাখবো হুকুম কার? কখন থেকে কিভাবে রাখবো, তরিকা কার? হজ করব হুকুম কার? কিভাবে করব, তরিকা কার? ঠিক তেমনি ভাবে জিকির করব হুকুম কার? তরিকা মানব কার? পরিষ্কার হয়ে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কিতাবুল্লাহ সুন্নাত রাসূল, আল্লাহর কোরআন মানবো, রাসূলের সুন্নাহ মানবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জীবনী থেকে যতটুকু আলোচনা করলাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।